আমাদের জীবন যেন এক ক্রমাগত দ্বন্দ্বের মঞ্চ। একদিকে দায়িত্ব আর সামাজিক শৃঙ্খলা, অন্যদিকে নিজের মনের টান আর স্বাধীনতার খোঁজ। এই সংঘাতেই ভেঙে যায় নিশ্চয়তা, আসে অবিশ্বাস, আর তৈরি হয় এমন সব পরিস্থিতি যেখানে শুধু সঠিক সিদ্ধান্তই নির্ধারণ করে ভবিষ্যতের আসল রূপ। কিন্তু তবু প্রশ্ন রয়ে যায়, শেষ পর্যন্ত আমরা কি নিজের পথ বেছে নিতে পারি, নাকি চারপাশের বাঁধনই তার নিয়তি লিখে দেয়? নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের শোনাব সাহিত্যিক শ্রীমতী অনুরূপা দেবীর কলমে গল্প পরাজয়। গল্প পাঠে আমি রিয়া। চলুন শোনা যাক আজকের গল্প। তখন সবেমাত্র প্রভাত হইয়াছিল। সমুদ্রের নীল জলে নবোদিত সূর্যের গোলাপী রশ্মি সবেমাত্র পতিত হইয়া তাহার অনন্ত নীলকে বৈদুর্য মণিপ্রভ করিয়া তুলিয়া ক্রমশ তাহার চারিপাশে সুবর্ণ চূর্ণ ছড়াইয়া দিয়া তাহাকে আরও উজ্জ্বল করিতে করিতে যেন একখানি প্রশস্ত ইন্দ্রনূর ন্যায় আকার ধারণ করিল। চলন্ত মেঘের মতো সাদা পাল তুলিয়া ছোট ছোট নৌকাগুলি শুভ্র তরঙ্গের মুখে ভাসিতে লাগিল। নদী তীরে তালকুঞ্জে শ্যামল দুর্বাসনে বসিয়া নবীন চিত্রকর অতৃপ্ত নেত্রে সমুদ্রের দিকে চাহিয়াছিল। বালুকাময় বেলার উপর শ্বেতফেনপুঞ্জ কিরীটী তরঙ্গ সকল মৃদু মৃদু আঘাত করিয়া মধুর মূর্ছনা গাহিতেছিল। পাখিরা তাহাদের সদ্য নিদ্রোত্থিত অলস নেত্র মেলিয়া আধো সুপ্ত ও আধো জাগ্রত জগতের পানে চাহিয়া দেখিতেছিল। চিত্রকরের পার্শ্বে তাহার অর্ধ সমাপ্ত চিত্র উষা এবং তাহার অঙ্কন সামগ্রীও সকলই স্থাপিত রহিয়াছে। চিত্রে বর্ণ ফলাইতে ফলাইতে বিমুগ্ধ চিত্রকর চিত্রাঙ্কন ভুলিয়া ভাব বিভোর চিত্তে চাহিয়া আছে। ক্রমে সূর্যের তেজ একটু খর হইল। পাখিরা প্রভাতী গাহিয়া চারিদিকে ছুটিল। নবীন চিত্রকর সচকিত নেত্রে চারিদিকে চাহিয়া চিত্রখানি টানিয়া লইল। তখন ঘাসের উপর শিশির বিন্দু শুকাইয়া গিয়াছে। চিত্রটি ঝলমল সূর্যালোকে উদ্ভাসিত হইয়াছে। তাহাতে শিশির সিক্ত কুসুম দলে দাঁড়াইয়া উষা প্রতিরূপা একটি বালিকা সহাস্য মুখে তাকাইয়া আছে। অতৃপ্ত নেত্রে এ যুবক আলেখ্য লিখিত প্রতিমার পানে চাহিয়া মুগ্ধ কণ্ঠে উচ্চারণ করিল, রেবা। পিছন হইতে ডাক আসিল, কি? চিত্রের প্রতিমা সেই মুহূর্তে বাস্তবেই যেন শরীর গ্রহণ করিয়া ছায়াচ্ছন্ন তালি বনান্তরাল হইতে চঞ্চল চরণে বাহির হইয়া আসিল। তুমি এসেছ? অনেক দেরি হয়ে গেছে। মনে হচ্ছিল। কি মনে হচ্ছিল? বুঝি এলে না? না এসে কি করি? তুমি আমার জন্য ভোর থেকে বসে আছো, তাই আমার মনও কেবলই আসবার জন্য অস্থির হয়। তবুও কাজ শেষ করতে দেরি হয়ে গেল। ছাই কাজ তোমার। রেবা কলস্বরে হাসিয়া উঠিল। কাজ ছাই হোক আর বাসি হোক, না করলে চলে কি? বাড়িওয়ালা এমন না। আচ্ছা নাও, এখন আমি বসছি, তুমি আঁকো। কিন্তু এই দেখো কেমন হাসি পাচ্ছে। যুবক তুলি ধরিয়া হাস্যচঞ্চলা বালিকার মুখে সতৃষ্ণ দৃষ্টিপাত করিল। তাহার মুখে চোখে হাসির উৎস যেন প্রস্রবণের মতো চারিদিকে আনন্দ ছড়াইতেছিল। সেও অকস্মাৎ হাসিয়া ফেলিল। এমন করে যদি কেবল হাসাস রেবা,
তাহলে তো কোনো কাজই হয় না, যা। এই বলিয়া সে তুলিটা ফেলিয়া দিয়া তাহার হাস্যোচ্ছ্বাস সুন্দর মুখখানার দিকে প্রীতি প্রফুল্ল নেত্রে চাহিয়া থাকিল। আচ্ছা বিভূতিবাবু, তুমি বাড়ি গেলে ছবি আঁকা হবে কি করে? অন্য মডেল রাখবে? বিভূতি এই কথায় যেন চমকিয়া উঠিল। এ প্রশ্ন যেন তাহারই অন্তরের প্রশ্ন। তাহার মুখের ভাব সহসা গম্ভীর হইয়া উঠিল। কহিল, তাই ভাবছি রে বা, তখন কি যে হবে। আমার সঙ্গে তুমি কেন সেখানে চলো না? যাবে? রেবা মৃদু হাস্যের সহিত ঈষৎ চিন্তিতভাবে কহিল, আমি সেখানে? না, যদি কেউ কিছু বলে। কে কি বলবে? কে যে কি বলিতে পারে সে কথা সে ভালো বুঝে না, কিন্তু কিছু যে কথা ওঠা সম্ভব শুধু এই একটুখানি অস্পষ্ট ধারণা তাহার আছে। সে ভাবিতে ভাবিতে উত্তর করিল, এই বলবে যে আবার কোথা থেকে এলো। তা বলতে হয় বলুক, আমি তাদের উত্তর দিতে পারবো। তুমি চলো না, তুমি আমার সঙ্গে চলো রেবা, তা না হলে আমিও যাব না। রেবা বিস্ময় বোধ করিল। এসব তো হাসি খেলার সুর নয়। তবে সত্যই তাহাকে যাইতে হইবে নাকি? সে সাগ্রহে জিজ্ঞাসা করিল, তুমি তাদের কি বলবে? কি বলবো? বলবো রেবা আমার স্ত্রী, আমি ওকে বিবাহ করব বলে নিয়ে এসেছি। বনবিহঙ্গিনী রেবা বিস্ময়ে অস্ফুট ধ্বনি করিয়া বিস্ফারিত নেত্রে প্রস্তাবকারীর মুখের দিকে চাহিল। এ কি পরিহাস! কয়েক বৎসর পূর্বের কথা। বিভূতি বড় লোকের ছেলে। মায়ের সাধ শীঘ্র শীঘ্রই সে একটি ডানাকাটা পরি ঘরে আনিয়া দিয়া মাতৃঋণ শোধ করে। কিন্তু ছেলে একেবারেই ঘোর বিবাহ বিদ্বেষী। সে গ্রামের বিদ্যা শহরের বিদ্যা শেষ করিয়া ললিত কলার সাধনায় ইদানিং মন দিয়াছে। সে বলে বিবাহের সময় এখনো তাহার হয় নাই। যেদিন তাহার মনের মতো পাত্রী মিলিবে সেদিন নিজেই সে বিবাহের উদ্যোগ করিতে মাকে খবর দিবে। এখন তিনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু বৎসরের পর বৎসর কাটিল, এ পর্যন্ত মন কোনো বিবাহমাল্যধারিণীকে নিজের মতো করিয়া লইল না। কাজেই সে এখনো আইবুড়ো। বন্ধু প্রমথনাথ দূরে দাক্ষিণাত্যে ভাস্কর শিল্প শিক্ষায় যশ অর্জন করিয়াছেন। বন্ধু বন্ধুর নিমন্ত্রণে আসিয়া দেখিল যে সে এক মঞ্চপরি স্থাপিতা বীণাধারিণী বাণীর প্রতিমা গঠন করিতেছে, আর তাহারই জীবন্ত প্রতিমা স্বল্পমাত্র দূরে দাঁড়াইয়া। সে আসিয়া সবিস্ময়ে জিজ্ঞাসা করিল, এ কে? দেখতেই পাচ্ছ, মডেল। মডেল? ছোট লোকের ঘরের মেয়ে? না, ঠিক তা নয়, গরিব ব্রাহ্মণের মেয়ে, এখন অনাথা। যার বাড়িতে থাকে তাকে কিছু দিয়ে আমি মডেল করেছি। চেহারাখানি ভালো না? কি সুন্দর মূর্তিটি! আহা, এর এত দুঃখ! মন যে একেবারেই গলে গেল। দেখো, সাবধান, এত করুণাও ভালো নয়। বিভূতি ভৎসনাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, ছি, শুনতে পাবে যে। ও কিছুই বুঝবে না, মেয়েটি ভারী বোকা। হ্যাঁ, দেখলেই বোঝা যায় খুব সরল। প্রমথ কহিল, ও যাই বলো, মোদ্দা কথা, সংসার অনভিজ্ঞ এমন দেখিনি। এই জন্য আমার ভয় হয় কোন দিন কোন পাপিষ্ঠের ফাঁদে পড়ে না জন্মের মতো বয়ে যায়। ব্যথিত নেত্রে বিভূতি তাহার নীরব হাস্যোৎফুল্ল মুখের দিকে চাহিয়া রহিল। মডেল এতক্ষণ ঈষৎ ঘাড় বাঁকাইয়া অপাঙ্গে আগন্তুককে দেখিতেছিল।
এবার আর ধৈর্য রক্ষা করিতে না পারিয়া সোজা তাহার মুখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিয়া ফেলিল, তুমিও খড়ির পুতুল গড়বে? আজ কিন্তু বেলা হয়ে গেছে, আমি আর দাঁড়াতে পারব না, কাজ করতে যাব। মুগ্ধ বিভূতি জিজ্ঞাসা করিল, কি কাজ তোমার? কাজ কি জানো না? বলিয়া সে হাসিল। এই জল তোলা, বাসন মাজা, ঝাঁটফাঁট দেওয়া, এইসব। বিভূতি কহিল, আহা। প্রমথ তাহার মডেলকে একটা ধমক দিল। স্থির হও রে বা, পায়ের আঙুলগুলি ঠিক সমান করে রাখো। বিভূতি মাতাকে পত্রে জানাইল সে এইখানেই কিছুদিন চিত্রাঙ্কন শিক্ষা করিবে, প্রমথের নিকটে থাকিবে, স্থানটি বড়ই ভালো। পত্র পাঠান্তে মাতা মোক্ষদায়িনীর দুই চক্ষু কপালে উঠিল। গ্রাম ছাড়িয়া যাহাকে গ্রামান্তরে যাইতে দিতে 7 বার হরির লুট মানত করেন, সেই ছেলে কোন বিদেশে চলিয়া গেল, আবার সেইখানেই নাকি সে থাকিবে। প্রথমে তিনি রাগিয়া বাড়ি মাথায় করিলেন, পরে ঠাকুর ঘরে গিয়া মাথা কুটিয়া রক্তপাত করিয়া কাঁদিয়া কহিলেন, হে ঠাকুর, আমার ছেলেকে ফিরিয়ে আনো, আমার দুধের বাচ্চা কোন দুঃখে বিদেশে বিরাগী হয়ে পড়ে থাকে। কিন্তু ছেলে তথাপি ফিরিল না। মা কান্নাকাটি ও একাদশীর সংখ্যা বৃদ্ধি করিয়া শেষে নিষ্ফল আক্ষোভে ললিতকলার সমূল ধ্বংস কামনায় প্রত্যহ জপ সংখ্যা 1,000 পরিমাণে বর্ধিত করিয়া দিলেন। এমনি করিয়া বৎসর ঘুরিল। অনেক ভালো ভালো বিবাহ সম্বন্ধ আসিয়া ফিরিয়া গেল। ছেলে ঘরেই ফেরে না, বিবাহ করিবে কে? পত্র আসে, আর 2 মাস দেরি করো, কার্য সফল প্রায়। ইতিমধ্যে প্রমথ তাহার ছোট ভগিনীর বিবাহ উপলক্ষে দেশে চলিল। অনেক অনুরোধ উপরোধেও বিভূতিকে সে সাথী করিতে পারিল না। কিন্তু প্রমথর নিকট হইতে পুত্রের সংবাদ গ্রহণকালে মোক্ষদায়িনী এমন কিছু সংবাদের আভাস পাইলেন, যাহাতে আবার একটা কান্না কাটনা উপবাস তিরোবাসের পালা পড়িয়া গেল, এবং পালা সাঙ্গ হইবার পূর্বেই বিভূতির নিকট তারে সংবাদ পৌঁছিল যে তাহার মায়ের কঠিন পীড়া, শেষ সাক্ষাতের ইচ্ছা থাকিলে যেন শীঘ্রই চলিয়া আইসে। বিভূতি নিজের মনেই স্থির করিয়া ফেলিয়াছিল যে সে এই অনাথা ব্রাহ্মণ কন্যাকে পত্নীরূপে গ্রহণ করিবেই, ইহাতে তাহার ভাগ্যে যাহা হইবার হোক। এজন্য তাহাকে যদি সমাজচ্যুত হইতে হয়, সে না হয় দেশের পল্লীভবন ত্যাগ করিয়া কলিকাতার জনস্রোতের মধ্যে নূতন গৃহ প্রতিষ্ঠা করিবে। সে গৃহের গৃহলক্ষ্মী যদি লক্ষ্মীরূপিণী রেবা হয়, তবে আর তাহার কি চাই? রেবা আসিয়া তাহার সঙ্গীতময় হাস্যলহরে সে চিন্তাকুলের পাপড়িগুলি যেন খুলিয়া দিল। তুমি এখনো পর্যন্ত ঘরের মধ্যে একা বসে আছো যে, ঘুমুচ্ছ নাকি? না রেবা, ঘুম আমার চোখে কতদিন আসেনি, তুমি তার আর কি জানবে। এসো, আমার সামনে একবার দাঁড়াও, আমি তোমায় 2 চোখ ভরে শুধু দেখি। বিস্ময়ের হাত ধরিয়া কৌতুক যেন সেই দুটি বিশাল চোখের ঘন তারার মধ্যে পাশাপাশি আসিয়া দাঁড়াইল। রেবা একটুখানি অগ্রসর হইল। এমনি করে ছবি আঁকবে আবার? অতৃপ্ত নেত্রে চাহিয়া চিত্রকর কহিল, না রেবা, ও মুখের চিত্র এই বুকেই থাক, বাহিরে ওর ব্যর্থ চেষ্টা আর নয়। এখন এসো, তুমি আমার কাছে এসে বসো। ফের সেই কথা, তুমি খালি খালি পাগলের মতন ওসব কি বলো বলো তো? আমার গয়না নেই, ভালো কাপড় নেই, আমি তোমার বউ কেমন করে হব? লোকে যে হাসবে। তুমি আমার হয়ে যাও রেবা, আমার বউ হয়ে যাও,
আমার ঘরে চলো, আমি সেসব তোমায় দেব, কেউ তাতে হাসবে না। তুমি কি আমায় ভালোবাসো না? রেবা ঘাড় নাড়িয়া জানাইল যে বাসি। তবে আবার এসব বলছো কেন? আর দেরি নয়, 2-1 দিনের মধ্যেই বিয়েটা হয়ে যাক। এই বলিয়া আবেগে উত্তেজিত বিভূতি তাহার হাতটা ধরিল। এখন বসো, দুজনে পরামর্শ করি কেমন করে। সহসা হাত ছাড়াইয়া লইয়া রেবা সভয়ে 2 পা পিছাইয়া গেল। না বিভূতিবাবু, কাজ নেই, সবাই যদি তোমায় বকে। বিভূতি ব্যাকুল কণ্ঠে কহিল, তুমি সবার কথা কেবলই ভাবছ, আমার জন্য কিন্তু একবারও ভাবছ না রেবা। তুমি যদি আমায় ত্যাগ করো, আমার ওই সমুদ্রে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সভয়ে বালিকা তাহার দিকে সরিয়া দাঁড়াইল। ভীতিপূর্ণ স্বরে কহিয়া উঠিল, না, তুমি মরো না, আমি তোমার কথাই শুনব। তবে আজ কিংবা কালই আমাদের বিয়ে হয়ে যাক। প্রমথ এলে হয়তো সে এতে বাধা দেবে। কিন্তু সেই দিনই হঠাৎ প্রমথ বাড়ি হইতে ফিরিল। সংবাদটাও তাহার নিকট গোপন রহিল না। সে ঘোর আপত্তি করিয়া কহিল, এ কি শুনি, এ অসম্ভব। বিভূতি ধীর কণ্ঠে কহিল, জগতে কিছুই অসম্ভব নয়, আমি মন ঠিক করে নিয়েছি। সে কি বিভু, দেশে মা আছেন, সমাজ আছে, এমন কাণ্ড কি কেউ করে? নিজের দেশে সুন্দর কনের অভাব কি? দৃঢ় কণ্ঠে বিভূতি উত্তর করিল, কেন মিথ্যা উপদেশ দিবে? ঢের তো দিয়েছ আগেও। ও সব কথাই আমি জানি, কিন্তু আবার এও জানি যে রেবাকে না পেলে আমার জীবন অন্ধকার, বেঁচে থাকা আমার বিড়ম্বনা মাত্র। ক্ষুণ্ণ প্রমথ সবিষাদে বলিল, তবে আর কি বলবো, মোহটা ত্যাগ করলেই ভালো করতে। প্রমথ, ছি, তুমি একে মোহ বলো? জানো না তারপরে আমার ভালোবাসা কত গভীর। সেই দিনই সন্ধ্যার পূর্বে আবার বাড়ি হইতে আর্জেন্ট টেলিগ্রামে সংবাদ আসিল, তোমার মা মৃত্যুশয্যায়, শেষ সাক্ষাতের যদি ইচ্ছা হয় অবিলম্বে আইসো। এ আবেদন অতি বড় পাষণ্ড উপেক্ষা করিতে অক্ষম। রাত্রের গাড়িতেই বিভূতি বাড়ি রওনা হইল। বিভূতি চলিয়া গেলে প্রমথ রেবাকে ডাকাইয়া আনিল। সেই তাহাদের চিত্রশালা। সেখানে গৃহভিত্তির চারিধারে আসনে, মঞ্চে, পটে, প্রতিমায় তাহারই সুললিত মূর্তিটি অর্ধস্ফুট মুকুলের মতো ফুটে ফুটে হইয়া আছে। বেত্রাসনে বসিয়া নত মস্তকে ভূমে ব্রুশটা ঠুকিতে ঠুকিতে প্রমথ অনেক ভাবিয়া চিন্তিয়া প্রশ্ন করিল, বিভূতি তোমায় বিয়ে করতে চায় না রেবা? রেবা মস্ত খেলাইয়া জানাইল যে হাঁ। তাহার পর ঈষৎ সংকুচিত ভাবে সে প্রশ্ন করিল, আপনি কি করে জানলেন? এ কথা কাউকে বলতে তিনি বারণ করেছেন, আমি যে বলে ফেললাম। তা হোক, তাতে কিছু ক্ষতি হয়নি। তাকে বিয়ে করতে তোমারও কি ইচ্ছে আছে? মারাঠি বালিকা আবার নীরবে নিজের সম্মতি জ্ঞাপন করিল। প্রমথ কিছু বিপন্ন বোধ করিল, একটু ইতস্তত করিয়া বলিল, কিন্তু তাতে ওর ভারী ক্ষতি হবে। ওর মা কাঁদবে, সকলে ওকে ত্যাগ করবে, নিন্দা করবে, তবু তুমি ওকে বিয়ে করবে? এবার মুখ তুলিয়া বালিকা প্রশ্নকর্তার মুখের দিকে ব্যাকুল প্রশ্নপূর্ণ নেত্রে চাহিল। প্রমথ বলিয়া চলিল, বুঝতে পারছ না, তুমি গরিব মারাঠির মেয়ে, সে বাঙালি ভদ্রঘরের সন্তান। এই কথায় যেন অনেকখানি দুর্ভাবনা তাহার দূর হইয়া গেল, এমনই সহজভাবে হাসিয়া রেবা কহিল,
তিনি বলেছেন আমায় অনেক গহনা দেবেন। আমি তো তখন আর গরিব থাকব না। হা নির্বোধ, একে আমি কেমন করেই বুঝাবো? না রে বা, তুমি জানো না এই বিয়েতে তুমি তার কি সর্বনাশ করতে যাচ্ছ, তুমি জানো না। শুধু তার নয়, তার বংশের, পিতৃপুরুষের, তার ভবিষ্যৎ বংশধরের পর্যন্ত কলঙ্ক, অপযশ, অপমান। তবুও এই বিয়ে তুমি করবে? এইবারে রেবার চিরপ্রফুল্ল মুখখানি শুকাইয়া গেল। সে আতঙ্ক কম্পিত কণ্ঠে ব্যাকুলভাবে তৎক্ষণাৎ কহিল, না। তারপর প্রমথর গম্ভীর দৃষ্টি হইতে সভয়ে দৃষ্টি নামাইয়া লইল। তখন সন্তুষ্ট চিত্তে প্রমথ কহিল, তবে এক কাজ করো রে বা, এখান ছেড়ে তুমি কোথাও কোনো দূর দেশে চলে যাও। তোমার কি কেউ কোথাও নেই? রেবা নিঃশব্দে ঘাড় নাড়িল। তাহার ঘন চোখের পাতা তখন ভারী হইয়া আসিয়াছিল। তবেই তো। আচ্ছা, এক কাজ করো, সোলাপুরে আমার একটি আত্মীয় স্ত্রী পুত্র নিয়ে আছেন। আপাতত সেইখানেই তুমি যাও, তারপর আমি তোমায় যা হয় ভালো একটা ব্যবস্থা করে দেব। কেমন, যাবে তো? রেবা আবার মাথা নাড়িল। তাহার পুষ্প পেলবতুল্য অতি কোমল অধরষ্ঠ ঈষৎ কাঁপিতেছিল। তবে আর বিলম্ব কি, আজই যাও। বাড়িওয়ালিকে আমি রাজি করিয়েছি, রাত্রে ট্রেনেই বেরিয়ে পড়ো। সহসা এই কথায় চমকিয়া উঠিয়া বালিকা মুখ তুলিল। ব্যাধের তীর হরিণীকে যে এখনই বিঁধিবে তাহা সে বুঝি বুঝে নাই। তাহার এই যন্ত্রণা বুঝিতে পারিয়া প্রমথ একটুখানি থতমত খাইয়াও জোর করিয়া বলিল, হ্যাঁ রে বা, আজই যাও, দেরি করা ভালো নয়। এবার বালিকার বিশাল নেত্র হইতে টপটপ করিয়া জল ঝরিয়া তাহারই পায়ের তলায় মাটিতে পড়িয়া গেল। অকস্মাৎ সে দুই হাতে মুখ ঢাকা দিয়া কাঁদিতে লাগিল। প্রমথ হতবুদ্ধির মতো তখন নীরবে চাহিয়া রহিল। মনের মধ্যে সেও বুঝি একটু অনুতপ্ত হইয়াছিল। আহা, এই কচি কিশলয় প্রাণটি সে স্বহস্তে দলিত করিবার ভার কেনই লইল? কিন্তু না, এ দুর্বলতার প্রশ্রয় অনুচিত। সমাজ সবচেয়ে বড়, এবং তারপরে বন্ধুত্ব। বন্ধু হইয়া বন্ধুকে এই মোহ হইতে রক্ষা করিবে না? কতদিনের এ পরিতাপ! মনকে কঠিন করিয়া তাহাকে দৃঢ়স্বরে কহিল, তুমি সব ঠিক করে রাখো গে রে বা, আমি এখনই গিয়ে তোমায় তুলে নিয়ে আসব। যাও লক্ষ্মীটি, অমন করে কেঁদো না। রেবা চোখ মুছিবার ছলে কাপড় দিয়া মুখ ঝাঁপিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। কিছুতেই সে নিজেকে সংবরণ করিতে পারিল না। আরও যে একটি ক্ষুদ্র শেষ অনুরোধ তাহার দুর্বল বুকখানার মধ্যে প্রকাশের জন্য ঠেলাঠেলি করিতেছিল, তাহাও সে ফুটাইতে না পারিয়া কিছুক্ষণ পরে নত নেত্রে কোনো দিকে না চাহিয়া চলিয়া গেল। প্রমথর মনে হইল তাহারই অনুকৃতি করা প্রাণহীন একটা গড়া মূর্তি যেন এই চিত্রশালা হইতে কোনো যন্ত্র চালাইয়া লইয়া যাইতেছে। বিভূতি বাড়ি গিয়া দেখিল দ্বারে নহবত বাজিতেছে এবং দাস দাসীরা রঙিন কাপড় পরিয়া চারিদিকে ছুটাছুটি করিয়া কর্ম করিতেছে। বিস্মিত হইয়া সে অন্দরে প্রবেশ করিয়া উচ্চকণ্ঠে ডাকিল, মা! গৃহিণী তখন একটা ঘরের মধ্যে শুভচণ্ডী ও সত্যনারায়ণের পূজায় কত গণ্ডা কদলীর আবশ্যক একজন আশ্রিতাকে তাহাই বুঝাইতেছিলেন, এবং মটকা শাড়ির প্রান্তটা জানুর কাজ পর্যন্ত গুটাইয়া ধরিয়া অতি কষ্টে সুচিতা রক্ষা করিয়া বাড়িময় ঘুরিয়া ঘুরিয়া সকলকার প্রতি হুকুম জারি করিতে করিতে মধ্যে মধ্যে উৎকর্ণ হইয়া দাঁড়াইতেছিলেন। কঠিন পীড়ার পরিবর্তে
বেশ একটি বড় রকমের উৎসবের সূচনা হইয়াছে। মুহূর্তের জন্য তাহার বুকটা ধড়াস করিয়া উঠিল। তবে কি না, তাহা হইলে বাজনা বাজে কেন? ছেলের মুখে মা ডাক শুনিয়া মোক্ষদায়িনী, সুচিতা, কদলী সব ভুলিয়া দ্রুত পদে ছুটিয়া আসিলেন। হে ডাক যে তিনি কতকাল শুনিতে পান নাই, আর তারই জন্য প্রাণ তাহার যায় যায় হইয়াছে। ছুটিয়া আসিয়া কহিলেন, বাবা আমার এলি রে। মাকে সম্পূর্ণ সুস্থ দেখিয়া বিভূতির মনটা মুহূর্তে বাঁকিয়া দাঁড়াইল। ঈষৎ রুক্ষ স্বরে সে কহিল, এই বুঝি তোমার অসুখ? মাতা পুত্রের পরিশ্রম ম্লান মুখখানি সযত্নে আঁচল দিয়া মুছাইয়া বলিলেন, ও বাবা, বড় অসুখ হয়েছিল যে, মরতে মরতে বেঁচেছি। পুত্র এই কৈফিয়তে বিশেষ খুশি হইল না। সে মুখটা সরাইয়া লইয়া একটু উদ্ধতভাবেই বলিল, ভালো তো আছো, তবে অনর্থক আমায় এত দূর থেকে টেনে আনা কেন? এসব কি? আঙুল দিয়া সে বাজনাদারদের দিকে নির্দেশ করিল। গৃহিণী একটু ঢোক গিলিয়া বলিলেন, ও একটা কাজ আছে, তা তুই নে, খেয়ে একটু ঠান্ডা হলে বলবো ক্ষণ। বিভূতি কি বলিতে যাইতেছিল, এমন সময়ে বাড়ির পুরাতন সরকার একটা ছবি আনিয়া গৃহিণীকে উদ্দেশ্য করিয়া বলিলেন, এই ছবি কোনের বাড়ি থেকে এসেছে, তা দিব্যি মেয়ে। বিভু, তুমি নিজেই দেখে বলো না। বিভূতি প্রথমটা ভালো করিয়া না বুঝিয়া ফটোগ্রাফখানা হাতে করিয়া লইয়াছিল, কিন্তু যেমনই ইহার মধ্যের সত্যটা তাহার নিকট একটি দিব্য ফুটফুটে বালিকার মূর্তিতে প্রকাশ হইয়া আসিল, অমনি আকস্মিক ক্রোধ ও বিরক্তি তাহাকে মুহূর্তে উন্মত্ত প্রায় করিয়া তুলিল। সক্রোধে ছবিখানা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া মায়ের পানে ফিরিয়া বলিল, এই জন্য বুঝি আমায় ছলছুতো করে এখানে আনা হলো? এমন যদি করো তাহলে আমি জন্মের মতো চলে যাব, জেনে রেখো। কিছুতেই আর এ মুখ হব না। আমি যাকে পছন্দ করেছি তাকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমি বিয়ে করব না। তোমরা মিথ্যে মিথ্যে এমন করে আমাকে জ্বালিও না, বলে দিচ্ছি। গৃহিণীও আর সহ্য করিতে পারিলেন না, সক্রোধে বলিলেন, তাকে কখনো তুমি বিয়ে করতে পারবে না। কোথাকার ছোট লোকের মেয়ে, একটা ধিঙ্গি মারহাট্টির মেয়ে আমার শ্বশুর বংশের বউ হবে? তোর এত বড় আসপদ্দা? বিভূতি চিৎকার করিয়া বলিল, নিশ্চয়ই আমি তাকে বিয়ে করব। তোমার খুশি না হয় তুমি তাকে তোমার শ্বশুর বংশের বউ বলো না, তাকে ঘরে নিও না, আমি কিন্তু তাকে বিয়ে করবই। সে বাড়ি ছাড়িয়া পায়ে হাঁটিয়া স্টেশনের দিকে তখনই চলিয়া গেল। তাহার রুদ্র মূর্তি দেখিয়া কেহ একটু বাধাও দিতে সাহস করিল না। অপমানিতা মুখ্যদায়িনী অবমানিত কর্তৃত্বের এবং আহত মাতৃত্বের তীব্র আঘাতে বহুক্ষণ রোষক্ষুব্ধ দণ্ডাহত বিষধর সর্পের মতোই গর্জিতে লাগিলেন। রুদ্ধ রোষে জ্বলন্ত বস্ত্রখণ্ডের মতো আপনার আগুনে আপনি দগ্ধ হইতে লাগিলেন। মাতৃত্বের স্নেহগর্বে এত বড় আঘাত কে কবে পাইয়াছে? তারপর পুত্র সত্য সত্যই ফিরতি ট্রেনেরও অপেক্ষা না করিয়া একটা প্যাসেঞ্জার চড়িয়া সেই দূর পথে ফিরিয়া চলিয়া গিয়াছে শুনিয়া পূজার ঘরে গিয়া আছাড় খাইয়া পড়িলেন। ঠাকুরকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আমি তোমার কাছে কবে কি অপরাধ করেছিলুম, এমন করে তুমি আমার বুক থেকে ওই ডাকিনীকে দিয়ে আমার ছেলে কেড়ে নিলে। হে অনাথ নাথ হরি, অনাথার ধনকে ফিরিয়ে দাও। আমি তোমার সোনার বেদি বাঁধিয়ে দেব। আমার যে আর কেউ নেই গো, আমার যে আর কেউ নেই। অস্তমান সূর্যের রাঙা আলোটুকু
বর্ষার বর্ষণ ক্লান্ত মেঘের স্তর ভেদ করিয়া চারিদিকে উজ্জ্বল বর্ণে ফুটিয়া উঠিয়াছে। সেই সোনালি আলোকে প্রমথনাথ নিজেদের ক্ষুদ্র বাগানটির একটা নূতন গোলাপ গাছের চারার নূতন মুকুল দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিতেছিল। কয়দিন ধরিয়াই সে সর্বদাই সশঙ্কিত হইয়া আছে। দেশের খবর পায়ও না, আর লইতেও সাহস করে না। এমন সময়ে পশ্চাতে দ্রুত পদশব্দ শোনা গেল। মুখ ফিরাইতে না ফিরাইতে ঝড়ের মতো বেগে বিভূতি আসিয়া উচ্চকণ্ঠে জিজ্ঞাসা করিল, রেবা কোথায়? আকস্মিক বিস্ময়ের ধাক্কা সামলাইয়া লইয়া প্রমথ উত্তর করিল, আমি কি জানি? বাহ, তুমি জানো না তো কে জানে? শীঘ্র বলো তাকে কি করেছ। হ্যাঁ, আমি আবার তাকে কি করব? বলবে না? আমি জানি না। বিভূতি সবলে প্রমথর হাত চাপিয়া ধরিয়া চিৎকার করিয়া উঠিল, শীঘ্র বলো, না হলে আমি আত্মঘাতী হব। ভীত হইয়া প্রমথ উত্তর করিল, সত্যই আমি জানি না। তাকে যেখানে পাঠিয়েছিলুম সেখানে সে যায়নি। খবর পেয়েছি গাড়িতে একজন সন্ন্যাসী ছিলেন, বোধহয় তারই সঙ্গে অন্য স্টেশনে নেমে গেছে। আমিও তার জন্য উদ্বিগ্ন। বিভূতি মাটিতে বসিয়া পড়িল, বলিল, কেন তুমি তাকে পাঠিয়েছিলে? তোমাকে রক্ষা করবার জন্যে। আমার সর্বনাশ করবার জন্য বলো? তুমি আমার বন্ধু না? হ্যাঁ, আমি তোমার বন্ধু বলেই বন্ধুর কাজ করেছি। স্থির হও, ওঠো, শোনো কথাটা। বিভূতি উঠিয়া বলিল, তুমি না বলো, আমি পৃথিবী খুঁজে তাকে বার করব। সে যাইতে উদ্যত হইল, প্রমথ বাধা দিয়া একবার তাহার হাত ধরিল। কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, হয়েছি, কিন্তু আমায় তোমরাই পাগল করলে। উপকার যদি বলো, ওইটুকুই যা করেছ। বিভু, বিভু, যেও না। ভেবে দেখো, সমাজ, সংসার। বিভূতি হাত ছিনাইয়া লইল। গোল্লায় যাক সমাজ সংসার। সমাজ সংসার আমার কে? অগ্রসর হইয়া প্রমথ বলিল, কিন্তু পিতৃপুরুষ, মা। বিকট চক্ষে চাহিয়া সে উত্তর করিল, আমার কেউ নয়, আমি কারুর নই। তারপর উন্মাদ কঠোর হাসি হাসিয়া ছুটিয়া চলিয়া গেল। কলিকাতা বিডেন উদ্যানে সেদিন ভারী ভিড়। পাশাপাশি দুইটা বেদি নির্মাণ করা হইয়াছে। বেদান্ত প্রচারক আনন্দস্বামী তিব্বত, চীন, জাপান ও আমেরিকা ভ্রমণান্তে ফিরিতেছেন। পথে সমস্ত শহরে, গ্রামে, পল্লীতে পল্লীতে তাহার সম্বর্ধনা শুরু হইয়াছে এবং শিক্ষিত অশিক্ষিত জনমণ্ডলী ঝুঁকিয়া পড়িয়া মহা আগ্রহে তাহার বক্তৃতা শুনিতেছে। আজ তিনি কলিকাতায় পৌঁছিয়াছেন, তাই তাহার সম্বর্ধনার জন্য নগরবাসীগণ উৎসুক হইয়া ছুটিয়া আসিয়াছে। একখানা গাড়ির ঘোড়া খুলিয়া ফুল দিয়া সাজাইয়া তাহার ভক্তেরা তাহার জন্য স্টেশনে অপেক্ষা করিতেছিল। সন্ন্যাসী আসিয়া হাসিয়া বলিলেন, অনাবশ্যক ভার বহনে তোমরা এত ব্যগ্র কেন? শক্তি সঞ্চয় আর পরিপোষণ করো, অস্থানে শক্তির অপচয় করিও না। সহস্র নগ্নপদ ভক্তের মাঝখান দিয়া গৈরিকধারী বিদেশি শিষ্যদের সহিত সৌম্যমূর্তি মহাপুরুষ পদব্রজে টালার বাগান বাড়িতে চলিয়া গেলেন। তাহার দক্ষিণ পার্শ্বে যে গৈরিক বসনা ভস্মাচ্ছাদিত বহ্নিবৎ নারী প্রসন্ন মুখে সর্বাগ্রে গমন করিতেছিলেন, সকলেই ভক্তি সম্ভ্রমে নত হইয়া তাহাকে প্রণাম করিয়া বলা বলি করিল, ইনি সেই বিখ্যাতা বিদুষী কুমারী ত্রিগুণাতীতা।
রেভারেন্ড ইমানুয়েল মুখার্জি প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান পাদ্রী। যেখানে যত ধর্ম বিষয়ের বক্তৃতা বা আলোচনা হয়, ঠিক তাহার পরেই অত্যন্ত তীব্র ভাষায় তাহাদের প্রতিবাদ করাই যেন তাহার জীবনের একমাত্র ব্রত। মাসিক পত্রের প্রবন্ধাগুলার ওপর, কখনো নিজের সম্পাদিত পরিত্রাতা কাগজে বা মিশনারিদের অধীনস্থ অন্যান্য কাগজগুলাতে, কখনো বা বক্তৃতা দ্বারা তীব্রতাযুক্ত ভাষায় আক্রমণ করিতে একবারও তাহার ভুল হয় না। বিভিন্ন ধর্মের পূজনীয় মহাত্মাদিগের সম্বন্ধে তাহার মন্তব্য অতিশয় কঠোর। তাহার প্রতিষ্ঠিত গির্জায় তাহার চারিপাশে যে সমুদয় ভক্ত সমাগত হইত, তাহাদের মধ্যে অধিকাংশই অতি নিম্ন শ্রেণীর লোক। তাহার বক্তৃতায় কিনা জানি না, হয়তো তাহা অপেক্ষা কোনো বিশেষ প্রলোভনে পড়িয়াই গোটাকত গ্রামের তাহারই কতকগুলি প্রজা তাহার নিকট দীক্ষা গ্রহণ করিয়াছিল। তাহাদের জন্য ফ্রি স্কুল, দাতব্য চিকিৎসালয়েরও তিনি বন্দোবস্ত করিয়াছিলেন। কিন্তু সেখানে অন্য কোনো ধর্মের ভিখারির বা পাঠার্থী দরিদ্র কোনো বালকের স্থান হইত না। এই গোঁড়া খ্রিস্টান পাদ্রীটি এই অস্বাভাবিক ধর্মোদ্দেশ্যের জন্যই সর্বত্র বিখ্যাত হইয়া উঠিয়াছিল। লোকে ইহাকে ঘরের শত্রু বিভীষণ আখ্যা দিয়াছিল। নিম্ন শ্রেণীর লোকেরা পদটাকে আরও একটু নামাইয়া নারী পদাহত কোনো কাষ্ঠময় পদার্থের সহিত উপমেয় করিয়া বলিত, ঘরের ঢেঁকি কুমির। ইংরাজ মিশনারিরা তাহাকে বাহিরে অত্যন্ত প্রশংসা করিয়া মনে মনে তীব্র ঘৃণার হাসি হাসিত, কিন্তু রেভারেন্ড মহাশয়ের কাহারও স্তুতি নিন্দায় দৃকপাত ছিল না। তিনি নিন্দা স্তুতিতে মৌনী থাকিয়া অটলভাবে নিজের কর্ম করিয়া যাইতেন। প্রতিমা পূজা বা ব্রহ্ম উপাসক সমস্ত সম্প্রদায়ই তাহার ঘৃণার পাত্র ছিল, কিন্তু ধর্মের চেয়েও সামাজিক আচার ব্যবহারের উপরেই তাহার আক্রোশটা যেন অধিকতর। সেদিন দেশি বিদেশি সংবাদপত্র যখন বেদান্ত প্রচারক আনন্দ স্বামীর প্রত্যাগমন এবং তাহার সফলতার সংবাদে কলেবর পূর্ণ করিয়া বিজয় দুন্দুভিনাদ ঘোষণা করিল, রেভারেন্ড মুখার্জি তখনই তাহার উপর জাত ক্রোধ হইয়া তাহার বক্তৃতার যে সকল অংশ সংবাদপত্রে প্রকাশিত হইয়াছিল, তাহাদের ওপর যৎপরনাস্তি কঠোর ভাষায় কঠিন মন্তব্য প্রকাশ করিয়া প্রতিপন্ন করিতে চাহিলেন যে এই ধর্ম এবং ইহার প্রচারক উভয়ই ঝুঁটা। পর সপ্তাহে কাগজে তাহার সমালোচনার একটা আলোচনা বাহির হইল। বিরক্তি কুঞ্চিত ললাটে পাদ্রী দেখিলেন, প্রবন্ধটার নিচে নাম স্বাক্ষরিত রহিয়াছে ত্রিগুণাতীতা। এমন ভাষায় লালিত্য, এমন রচনার মাধুর্য আর কখনো তাহার নেত্রপথে পতিত হইয়াছে বলিয়া স্মরণ হইল না। পক্ষপাত শূন্য মার্জিত ভাষায় লেখিকা তাহার বিদ্বেষ বিষদগ্ধ আক্রমণের বিরুদ্ধে প্রবল খণ্ডন যুক্তি সকল প্রদর্শন করিয়া গিয়াছেন মাত্র, কোথাও ফিরিয়া আক্রমণ করেন নাই। এক স্থলে তিনি বলিয়াছেন, আমরা আমাদের জ্ঞানের বহির্ভূত বিষয়কে জানিতে পারি না, কেননা আমার পরিচ্ছিন্ন জ্ঞান পরিচ্ছিন্ন বস্তুতত্ত্বকেই ধারণা করিতে পারে, তাহার অপরিচ্ছিন্ন পদার্থকে জ্ঞেয় করিতে অক্ষম, এবং আমি যাহা বুঝি নাই তাহার অস্তিত্ব স্বীকারে আমার অনাদি অবিদ্যারূপী অহংই আমায় বাধা প্রদান করিয়া থাকে। শিশুর দৃষ্টি সীমাবদ্ধ ভূমির আকাশেই ব্রহ্মাণ্ডের ধারণা স্থির রাখি, কিন্তু বয়োবৃদ্ধি হইলে যখন তাহার কূপমণ্ডুকতা ঘুচিতে থাকে, জ্ঞানেরও সেই সঙ্গে তেমনই প্রসার হয়। এমনি করিয়া যখন পরিচ্ছিন্ন জ্ঞান অপরিচ্ছিন্ন এবং বৃহত্তম হইয়া যায়, তখনই তাহা পরাকাষ্ঠা লাভ করে। কিন্তু ইহা সাধনা সাপেক্ষ, সেই জন্য ইহার পূর্বে তাহার জন্য একটা অবলম্বন বা জ্ঞান প্রসারের মার্গ তো প্রয়োজনীয়। একটি বালিকা যদি মাটির ঢেলাটিকে সন্তান স্নেহে বুকে ধরিয়া চুম্বন করে, সে তাহার বাহ্য চেতন বিরহিত প্রতিমায়
একটা গোপন মানবত্ব অনুভব না করিলে এ স্নেহার স্বাদ কোনো মতেই পাইত না। কিন্তু সেই মাটির ঢেলাটির প্রতি বারবার অনুরুদ্ধ হইলেও সেই শিশুর জননী তাহার এই মাটির পুতুলটিকে নিজে সেই স্নেহ দান করিতে সক্ষম হইবেন কি? না, তাহার উচ্চ জ্ঞান তখন আর সেই মানব হস্তগঠিত সন্তানকে স্বীকার করিতে চাহিবে না। তথাপি শিশুর বিশ্বস্ত আনন্দে আঘাত করিতেও তাহার মাতৃকর্তব্য আহত হয়। সেই জন্য তিনি হাসিয়া বলিবেন, বাছা, তোমার ছেলেকে তুমি আদর করো, আমারটিকে আমি করি। কিন্তু তথাপি তাহার এই অল্পজ্ঞতার জন্য তাহাকে তিরস্কার করিবেন না। তিনি জানেন ইহা সত্যবস্তু নয় বটে, কিন্তু ইহা সত্যবস্তু লাভেরই প্রথম সোপান। সত্যের একান্ত বা অত্যন্ত বিরোধী নয়, তাহা কিন্তু মাতৃত্বেরই অঙ্কুর। যে শিশু, যে অজ্ঞ, যে সর্বব্যাপককে নিজের ক্ষুদ্র চিত্তে ধারণ করিতে সক্ষম নহে, সে যদি সর্বাত্মাকে আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সর্বত্রে তৃণে, স্তম্ভে, বৃক্ষে, শিলায় অর্চনা করিয়া থাকে, তাহাতে এমন ক্ষতি বা কি? মানব, ভ্রান্ত হইও না। বাহিরের রৌদ্র ঝলসিত আকাশ হইতে শান্ত অন্তরাকাশে দৃষ্টি ফিরাও, দেখিবে সেখানে যথার্থতই কোনো ভেদ নাই। তোমার সঙ্গে আমার পৃথক সত্তাও নাই, আছেন কেবল সত্য জ্ঞানানন্দময় পরাত্মা। তিনি সর্বভূতে অবস্থিত। যখন জ্ঞানচক্ষু উন্মিলিত হইবে, তখন সকল ভ্রান্তি ঘুচিয়া এই এক মহাবাণী অন্তরাকাশে চিরধ্বনিত শুনিবে, ব্রহ্মাহং শিবোহং সোহম। এই প্রবন্ধ পাঠে খ্রিস্টান প্রচারকের বিদ্বেষ বহ্নিতে ইন্ধন পড়িল মাত্র, দহন কমিল না। ঘৃণার হাসি হাসিয়া কহিলেন, স্ত্রীলোকটার স্পর্ধা তো বড় কম নয়, এ অমার্জনীয়। আবার পরিত্রাতা কাগজে নূতন তেজে প্রবন্ধ বাহির হইল। পাঠ করিয়া বৃদ্ধ পুরোহিত পিটার্স কহিলেন, এটা কলহের মতো শোনাবে না? রেভারেন্ড মুখার্জি সদন্তে কহিলেন, হয় হোক, উহার বড় অহংকার দেখছি, এ আমার সহ্য হয় না। আবারও ত্রিগুণাতীতা ইহার প্রতিবাদ করিলেন। আবারও প্রতি সংবাদপত্রে তাহার প্রশংসায় ভরিয়া গিয়া রেভারেন্ড মুখার্জির আক্রোশ বাড়াইয়া দিল। ত্রিগুণাতীতা এক স্থলে লিখিলেন, যাহা জানিলে বিশ্বব্রহ্মাণ্ডের আর কিছু অজ্ঞাত থাকে না, তাহা না জানিয়া সেই মহাতর্কের আলোচনায় প্রবৃত্ত হওয়া ধৃষ্টতা মাত্র। অজ্ঞের প্রতি করুণাই স্বাভাবিক, তাহার সহিত তর্ক সম্ভব নয়। যদি কেহ বলে আমি তাহা জানি, তবে তাহা তাহার ভ্রান্তি। উপনিষদ বলিয়াছেন, যদি মন্যসে সুবেদেতি দ ভ্রমে বাপি নুনত্বং বেথ ব্রহ্মণ রূপম। যে তাহাকে জানিয়াছে বলে, সে তাহাকে অল্পই জানে। এইভাবে প্রবন্ধযুদ্ধ চলিতে লাগিল। একটা সমালোচনার প্রতিবাদে ত্রিগুণাতীতা লিখিয়াছিলেন, সর্বপ্রকার ভেদ বুদ্ধি পরিত্যাগ করত এমন যে আত্মসত্তা, অর্থাৎ ব্রহ্মসত্তা, তাহাতেই নিমগ্ন হও। একমাত্র ইহাতেই সর্বকলুষ বিমুক্ত হইতে পারিবে। কারণ জন্মমৃত্যুর নিবৃত্তি জীবনের চরম উন্নতি, আর তাহা এই আত্মজ্ঞান দ্বারাই লভ্য, আর কিছুতে নয়, ইত্যাদি। বয়স্ক পুরোহিত পিটার্স বলিলেন, আমাদের লর্ড তাহাদের পুত্রের দ্বারা বলাইয়াছিলেন। অধীর হইয়া রেভারেন্ড মুখার্জি বাধা দিলেন, থামো থামো পিটার্স, এই স্ত্রীলোকটা আমাকে অস্থির করেছে, ওকে পরাজয় করতেই হবে। ওদের ভিত্তিহীন ধর্ম বলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা মূলত অযথার্থ, সমস্তই স্বপ্ন, কিছুই হয় না, কিছু হইতেছে না, কিছুই হইবে না, কেবলমাত্র ইন্দ্রজালের মতো অলিকের স্ফূর্তি হচ্ছে,
আমার ইচ্ছা করে একদিন এই গুরু শিষ্যা দুজনকেই আমি ঘোরতর তর্ক বিচারে আহ্বান করি, দেখি তাদের কত দর্প। তখন বর্ষা ঋতু না হইলেও অকাল বর্ষণে সহসা সেদিন অসময়ে সভাভঙ্গ হইয়াছিল। অসমাপ্ত বক্তব্য পরদিন শেষ করিবার অনুরোধ গ্রহণ করিয়া বেদান্ত শাস্ত্র প্রচারক স্নিগ্ধ হাস্যের সহিত নিজের সম্মতি জানাইয়া চলিয়া গেলেন। তাহার ভক্তগণ শিষ্যগণ তাহার অনুসরণ করিল। ভগ্নোৎসাহ খ্রিস্টধর্ম প্রচারক শূন্য নেত্রে তাহাদের দিকে চাহিয়া রহিলেন। তাহাদের পার্শ্বচারিণী ভস্মাচ্ছাদিত হোমানলের মতো দীপ্তমূর্তি সন্ন্যাসিনীর দিকে তাহার অপলক দৃষ্টি নিবদ্ধ হইয়া গিয়াছিল। ইনি যে তাহার মসীযুদ্ধের অচেনা প্রতিদ্বন্দ্বী ব্রহ্মবাদিনী কুমারী ত্রিগুণাতীতা তাহাতে সন্দেহ লেশ ছিল না। ঈর্ষায় কি উত্তেজনায়, আনন্দে কি বিষাদে, কে জানে কি একটা ভাবে তাহার অজেয় চিত্ত সহসা বালকের ন্যায় একান্ত বিকল হইয়া উঠিতে লাগিল। মঞ্চ হইতে নামিয়া দ্রুত পদে কাছে গিয়া তাহাকে ফিরাইতে ইচ্ছা হইতে লাগিল। ফিরাইয়া কি বলিবে? বলিবে, গর্বিতা রমণী, যে সমাজ আমার চিরজীবনের শান্তি হরণ করিয়াছে, জন্মান্তরের আশা ভরসা পর্যন্ত আমার নিকট হইতে কাড়িয়া লইয়াছে, তুমি তাহারই হইয়া আমার সহিত বিবাদ করিতে চাও? হে অপরাধে অন্যকে বরং ক্ষমা করিলে করা যায়, তোমাকে কিন্তু আমি কোনো মতেই ক্ষমা করিব না। কেন তাহা আমি নিজেই জানি না, কিন্তু আমার হৃদয় মন সর্বান্তকরণে তোমার পরাজয় কামনা করিতেছে। কিন্তু তিনি কিছুই করিলেন না। মেঘাচ্ছন্ন প্রকৃতির ম্লানতার গর্ভে সচল মেঘে আবরিত চন্দ্রের ন্যায় তপস্বিনী সঙ্গীদের সহিত অদৃশ্যা হইয়া গেলেন। তাহারা দৃষ্টির অন্তরালে চলিয়া গেলে রেভারেন্ড মুখার্জি সহসা যেন জাগিয়া উঠিয়া সঙ্গীর পানে ফিরিয়া সদম্ভে কহিলেন, বেচারা আজ তার দেবতার কল্যাণেই শুধু বাঁচিয়া গেল। পিটার্সের মনের মধ্যে হাসি না পাইলেও মন রাখা হাসি হাসিয়া উপরওয়ালার মান সে ঠিক বজায় রাখিল। পরদিন আবার বিডেন উদ্যানে ভিড় আরম্ভ হইল। সেদিন আকাশ বেশ পরিষ্কার ছিল। পূর্বদিনের বৃষ্টিতে গাছপালার উপর বেশ একটি শ্যামল চিক্কণতা প্রকাশ পাইতেছিল। দিবসের শেষ আলোটুকু অতি রমণীয়ভাবে একটি শুভ্র মেঘজালের মধ্যে দিয়া সরক্ত আভায় ফুটিয়া উঠিয়াছে। উৎসুক জনমণ্ডলী চারিদিকে চাহিতেছিল। বিখ্যাত বাগ্মী বা প্রসিদ্ধ বিদুষীর তখনও আগমন চিহ্ন দেখা যায় নাই। কলিকাতার উপকণ্ঠাবস্থিত গ্রাম হইতে রেভারেন্ড মুখার্জির অনেকগুলি দেশীয় খ্রিস্টান শিষ্য আজিকার সমারঙ্গনে দর্শকরূপে আগমন করিয়াছিল। সকলের মুখেই একটু অবজ্ঞাপূর্ণ রকমের হাসি। রেভারেন্ড মুখার্জি কহিলেন, কি হে পিটার্স, হিদেন স্ত্রীলোকটা আর তার গুরুটা বেগতিক বুঝে সরে পড়ল নাকি? পিটার্স হস্ত দ্বারা বক্ষস্থলে ক্রস চিহ্ন করিয়া ভাবযুক্ত মুদ্রিত নেত্রে কহিলেন, প্রভু বলিয়াছেন তার নামের আলোকে অজ্ঞান তমসা দূরে পলায়ন করবে। কিন্তু জয়ী হইয়াও রেভারেন্ড মুখার্জির মনে জয়ের আনন্দ তেমন স্থায়ী হইল না। কই সেই অহংকৃতা নারী তো তাহার নিকট তর্কে নতমুখ হইল না। সে তো এখনো বলে নাই যে তোমার ধারণাই ঠিক। তাহাদের ধর্ম হইতে কর্ম অবধি সব মিথ্যা, সমস্তই জুয়া চুরি। তাহারা যাহার নামে যাক, তাহাদের নাম এই পৃথিবী হইতে যত শীঘ্র হয় বিলুপ্ত হোক। কই এই শব্দ সে নতমুখে স্বীকার করিল না। এমন সময়ে
দূরে বৃক্ষান্তরাল পথে সচল রক্ত মেঘখণ্ড সদৃশ্য সন্ন্যাসীদের গৈরিক দেখা গেল। উৎকণ্ঠিত জনসমূহের মধ্যে একটা কোলাহলের সহিত অনেকখানি আনন্দও জাগিয়া উঠিল। ঠিক এই সময়ে একটা যেন পরিচিত স্বরে রেভারেন্ড মুখার্জি চমকিয়া উঠিল। শুনিল অদূরে কে কাহাকে সম্বোধন করিয়া বলিতেছে, হ্যাঁ, এখন নিরাত্মীয়ই বই কি, আর সেটা অভাগা আত্মীয়দেরই সৌভাগ্য বলতে হবে। ওর মা কি কম জ্বালায় জ্বলে পুড়ে হা ছেলে ও ছেলে করে মরেছে? সেসব কথা মনে হলে এখনো বুক ফেটে যায়। এত বড় হৃদয়হীন পাষণ্ড। তা আসল নামটা কি ছিল মশাই? আর সে নাম কেন অমৃতবাবু? আর 14 বৎসরে আমাদের সে বিভূতিভূষণ মরে গেছে, ওটা তার প্রেতাত্মা। সে বিভূতি কি ওই? উত্তরদাতা গভীর নিঃশ্বাস পরিত্যাগ করিলেন। এতদিন পরেও তাহার প্রমথর কণ্ঠ চিনিতে বাধিল না। মুহূর্তের জন্য বুকের মধ্যে দিয়া একটা অগ্নিময় তরঙ্গ প্লাবিত হইয়া গেল। দ্বিতীয় মুহূর্তে আত্মদমন করিয়া সে ঘৃণার হাসিতে সমস্ত গ্লানি ধুইয়া ফেলিয়া সম্মুখে চাহিতেই হঠাৎ নিজের দৃষ্টিতে অবিশ্বস্ত হইয়া উঠিল। সে দেখিল চিরধারী সন্ন্যাসীর পরিবর্তে তাহারই পাদপীঠে উন্নমিত আননা মুক্ত কুন্তলা সন্ন্যাসিনী সহাস্য মুখে দাঁড়াইয়া। আজ তিনি ভস্যচিহ্ন বিরহিতা মেঘমুক্ত শরৎচন্দ্রের ন্যায় শোভমানা। সে মূর্তি হইতে তাই যেন আজ তার তেজ আরো আরো জ্যোতি বিকীর্ণ হইতেছিল। পদচুম্বিত গৈরিক বসনের ওপর অনাবৃত হাত দুইখানি নমিত হইয়া পরস্পর মিলিয়া রহিয়াছে। শান্ত অথচ জ্ঞানালোকে উদ্ভাসিত সন্ধ্যাতারার মতো দুইটি সমুজ্জ্বল নেত্রতারকা ভক্তিনত জনমণ্ডলীর উপর সংস্থাপিত। সে মূর্তির পানে চাহিয়াই খ্রিস্টধর্ম প্রচারক বারে বারে শিহরিয়া শিহরিয়া উঠিলেন। এই মহিমাময়ী দেবীমূর্তির প্রত্যেক আঙুলের গঠন তাহার কি অনন্ত সুপরিচিত নয়? তখন চারিদিকে মাতাজির জয়ধ্বনি উঠিয়াছে। প্রতিদ্বন্দ্বী মন্ত্রমুগ্ধ ভুজঙ্গের ন্যায় তাহার আবদ্ধ দৃষ্টি ফিরাইতে না পারিয়া অনিমেষে তাহারই পানে, তাহার সেই প্রবল প্রতিদ্বন্দ্বীরই পানে চাহিয়া রহিল। ত্রিগুণাতীতা তখন বলিতে আরম্ভ করিলেন। তাহার গুরুর আকস্মিক অসুস্থতাই তাহাকে তাহার এইরূপ অযোগ্যতর হস্তে উচ্চাধিকার গ্রহণে বাধ্য করিয়াছে। নম্র সংকোচে ইহা প্রকাশ করিয়া ভক্তি কৌতূহল মিশ্রিত চিত্তে সন্তানগণের সাগ্রহ নিবেদনে পূর্বদিনের অসমাপ্ত আলোচ্য বিষয়ে তথা হইতে পুনরারম্ভ করিলেন। তাহার বলিবার ভঙ্গি, বুঝাইবার ক্ষমতা, বিচার শক্তি এবং শাস্ত্রজ্ঞান শিক্ষকেরই প্রতিরূপ। শুনিয়া কেহ বুঝিতেও পারিতেছিল না যে তাহারা পুরাতন কালের কোনো উগ্রতপা ঋষির উপদেশপ্রাপ্ত না হইয়া একজন সুকুমারী নারীর বাণী শ্রবণ করিতেছে। পিটার্স সঙ্গীর কানের কাছে নত হইয়া কহিল, কি দুর্দৈব! দেশের লোকগুলা এরই এত প্রশংসা করে। এ তো মুখস্থ করা শ্লোক আওড়াচ্ছে, যেন কোনো শিক্ষিতা নটি অভিনয় করছে। রেভারেন্ড মুখার্জি কিন্তু এমন সুযোগ সত্ত্বেও একটি কথাও কহিলেন না। তাহার চক্ষু সে সময়ে পলকহীন হইয়া গিয়াছিল। শরীরে স্পন্দন ছিল কিনা তাহাও ঠিক করিয়া বলা যায় না। এই মূর্তি কি বলিতেছিল অথবা কিছুই বলিতেছিল কিনা তাহা তাহার কর্ণে বা মস্তিষ্কে পৌঁছিতেও ছিল না। শুধু কি একটা যেন স্মৃতির তরঙ্গ মনের মধ্যে উত্তাল হইয়া উঠিতেছিল। শুভ্র শরতের এক অম্লান প্রভাতে
ঘনতালি কুঞ্জতলে এক ক্ষুদ্র কায়া চপলা বালিকার সীমাবদ্ধ সৌন্দর্য। না, এ অতনু সৌন্দর্য তো সে নয়, তথাপি বুঝিয়ে সেই। এ কি, এ কে? কোথা হইতে সহসা সকল ঘুমন্ত নিবন্ত বৃত্তিগুলা জাগাইয়া তুলিয়া এ মায়াবিনী আজ অকস্মাৎ কোন অতুল হইতে তলাইয়া কোন স্বপ্নালোক হইতে জাগিয়া উঠিল। এই সমুন্নত দেহ, জ্ঞানজ্যোতি বিস্ফারিত ওই দুটি নেত্র, যাহার তুলনা ত্রিজগতে কোথাও খুঁজিয়া মিলে না, মহিমার গৌরবে উন্নত, আবার করুণার ভারে নম্র, এমন দৃষ্টি তো কই স্মৃতিসাগরের তলে কোথাও জাগিয়া নাই। তথাপি যেন কি আছে, এ কি তাহার চিরপরিচিতা? না, তাহা নয়। তবে তাহার অপরিচিত কি এই মূর্তি? না, ঠিক তাহাও নয়। তবে কে নারী? পুরাতন চিত্রকর ব্রজবান বৃদ্ধের ন্যায় নিষ্পন্দে দাঁড়াইয়া রহিল। তাহার তপস্যা আজ তপস্যা মার্জিতা দেবীর আসনে দাঁড়াইয়া, আর সে কোথায়? দর্শকগণ তখন নবীন তপস্বিনীর শক্তিমন্ত্রে মন্ত্র সম্মোহিত, কেহ তাহার মুহ্যমান অবস্থা লক্ষ্য করিল না। বহুক্ষণ পরে খ্রিস্টধর্ম প্রচারক যখন তাহার প্রতিদ্বন্দ্বীর পানে ফিরিলেন, তখন তাহার বক্তব্য সমাপ্ত হইয়া গিয়াছে। তিনি তখন করুণাপূর্ণ নেত্রে ললিত গ্রীবা ঈষৎ ফিরাইয়া দেবী প্রতিমারই মতো অবিচল দাঁড়াইয়া প্রতিপক্ষের স্বরক্ষেপণ প্রতীক্ষা করিতেছেন। তাহার মুখের উপর একটি বিমল ঔদার্য ভিন্ন কোন প্রকার ভাব উত্তেজনা মাত্রও ছিল না। বুঝি জগতের আদি সৃষ্টিতে সর্বপ্রথম বিশ্বতন্ত্রীতে জাগরণের সুর চড়াইয়া বেদমাতা বাণী এমনই করুণাপূর্ণ চিত্তেই ঘুমন্ত জগতের নিদ্রাভঙ্গ প্রতীক্ষা করিয়াছিলেন। সংজ্ঞাপ্রাপ্ত পাদ্রীর কর্ণে কেবলমাত্র তাহার মুখের একটি কথা ধ্বনিত হইতেছিল, আমরা যাহা পাইবার যোগ্য নই তাহাই পাইতে চাহি। কিন্তু যদি বিচার করিয়া দেখি, তবে অনায়াসেই বুঝিতে পারিব, যাহা আমার পাওয়া দরকার ছিল ঠিক সেইটুকুই আমি পাইয়াছি, তার চেয়ে কমও নয়, বেশিও নয়। ঈশ্বর এবং এমনকি ধর্ম সমাজ কেহই আমাদের যোগ্যতা অনুসারে যাহা আমাদের পাওয়া উচিত তাহা হইতে আমাদিগকে বঞ্চনা করিতে পারেন না। পিটার্স ইহার পরে সঙ্গীর পিঠ চাপড়াইয়া সোৎসাহে কহিল, আর কেন বন্ধু, তোমার শত্রুর গর্ব এইবার চূর্ণ করিয়া দাও। রেভারেন্ড মুখার্জি সচমকে আবার একবার সেই সানন্দ প্রশান্ত অপরাজিত মুখের পানে পূর্ণ দৃষ্টিতে চাহিয়া দেখিল। সত্য, সে কাহাকে কোথায় টানিতে চাহিয়াছিল? জগতের হৃদয়তন্ত্রীর মাঝখানে যাহার মহৎ জীবনের সুর মহান ছন্দে বাজিয়া উঠিয়া ভারত পারবর্তী মহাদেশ সমূহকেও আজ প্লাবিত করিতেছে, যে আজ পাপ পঙ্কিল অতুল গহ্বরে মগ্নপ্রায়, তাহাকে আবার তাহার অম্লান প্রভাতের আনন্দ স্মৃতি জাগাইয়া দিয়া হাতে ধরিয়া কুলে উঠাইতে আসিয়াছে। সে তাহারই প্রতি করুণায় তাহাকেই নিজের মোহের মধ্যে টানিয়া আনিতে না পাইয়া নিজের এই ব্যর্থ জীবন কর্দমাক্ত করিয়া মাটি হইয়াছে। আর সে তাহার উন্মত্ত আবেগের হস্ত হইতে দূরে চলিয়া গিয়া আজ মানবত্বের সর্বোচ্চ শিখরে যশের অক্ষয় মুকুট শিরে ধারণ করিয়া করুণাপূর্ণ চক্ষে তাহারই দিকে চাহিয়া জগতের বক্ষে আলোকদায়িনী দীপ্তিমতী সন্ধ্যা তারার ন্যায় তাহার সম্মুখেই ওই দণ্ডায়মানা। এ কি অপূর্ব রহস্য! সে আর্ত দৃষ্টিতে একবার প্রতিদ্বন্দ্বীর অপরিবর্তিত মুখের দিকে চাহিয়াই
নীরবে আপনার পরাজয় স্বীকার করিল। তারপর নিজের শ্রদ্ধানত ললাটে ভক্তিবদ্ধাঞ্জলি স্পর্শ করাইয়া বিস্মিত জনমণ্ডলীর মধ্য দিয়া ধীরে ধীরে মঞ্চ হইতে অবতরণপূর্বক দ্রুত পদে কোথায় চলিয়া গেল। একবারও আর পশ্চাতে ফিরিয়াও চাহিল না। বিজয়িনী তখন তাহার সুবিমল করুণা নির্ঝরের ন্যায় স্নিগ্ধ দুইটি নেত্র তারকা তাহার পানে ফিরাইয়া প্রসন্ন মধুর হাসিটুকুর সহিত কহিলেন, জয়োস্তু। শেষ হলো আজকের গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রতি বৃহস্পতিবার আসছে বাংলার চেনা অচেনা লেখকদের অপ্রকাশিত ডায়েরি সিরিজ। শুনতে ভুলবেন না ঠিক দুপুর 2টোতে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।